হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাপড়ি চাট। আর আজকে পাপড়ি চাট বানানোর জন্য যেগুলো নেওয়া হচ্ছে, একটু আর ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে সাদা তেল, গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর তার সাথে কালো জিরে একটু, আর একটু নুন আর জল দিয়ে হালকা হালকা করে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে এই রুটির মতন করে বেলে নিয়েছি, আর তেল দিয়ে সেটা তো মানে বেলে নিতে হবে। আর এইভাবে একটা ছোট্ট টিফিন কৌটো দিয়ে কেটে নিতে হবে গোল গোল শেপ আকারে। তারপরে এই যে কাঁটা চামচ আছে, কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ফুটো করে নেবেন, না হলে কিন্তু ফুচকার মতন ফুলে যাবে ফুটোটা না করলে। আর এইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবারে হালকা গ্যাস দিয়ে তেলটা হালকা গরম করে যে ভেজে নিচ্ছি, কারণ বেশি যদি গ্যাসের জোর দিই আর তেলও যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। হালকা কম আঁচে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। আর এইভাবে আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি আর ওই মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পাতিলেবুর রস। আর নিয়ে নিয়েছি এভাবে তোমার চাট মশলা, যেটা চপ সিঙ্গাড়ায় দেওয়া হয় সেই চাট মশলা। আর তার সাথে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, একটু বিট লবণ দিয়েছি, যেহেতু পাতিলেবুর রস দিয়েছি ওই জন্য বিট লবণ দিয়ে দিয়েছি একটু। আর এইভাবে নিয়ে মাখিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটু টমেটো সস আর চিলি সস, কারণ টমেটো সস আর চিলি সসটা দিলে ভালো লাগে আর কি, মানে দোকানের মতন লাগবে আর কি। আর এটা বানানোর পরে বাড়ির লোক কিন্তু সব টানাটানি পড়ে যাবে। আমার তো বাড়ির লোক টানাটানি পড়ে যায়, মানে কে কম খাবে আর কে বেশি খাবে সেই নিয়ে। তো আপনারাও এইভাবে বানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমারও তো ভালো লাগবে, তাই না? আমিও এই কষ্ট করে ভিডিও গরমের মধ্যে বানাই আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, আমারও ভালো লাগে, আপনাদেরও যেন ভালো লাগে সেটাই চেষ্টা করছি। তো এই যে দেখে নিন যেভাবে পাপড়ি চাট সাজাই সেইভাবেই। আর এটা মাখিয়ে নিলাম এইভাবেই। তারপরে এই যে তেঁতুলের যে সসটা বানিয়েছি বাড়িতে আমি, এভাবে হাফ পার্সেন্ট করে পাপড়ি চাটের ইয়েগুলো মানে লাগিয়ে নিলাম চাটনিটা। তারপরে এইভাবে যে চাটটা করে রেখেছিলাম আলু পেঁয়াজ দিয়ে এই যে এটা হালকা হালকা করে দিয়ে দিলাম। হালকা করে দিয়ে দেওয়ার পর সাজিয়ে নিচ্ছি আর কি, যে পাপড়ি চাট যেভাবে সাজাই দোকানে ঠিক সেভাবেই। আর এই যে টক দই, দোকানের টক দই প্যাকেট নিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা, দোকানে তো ঝুরি ভাজা এখন কিনতে পাওয়া যায়। এই ঝুরি ভাজা নিয়ে এইভাবে চাটনিটা দিয়ে দিলাম। চাটনিটা যদি আপনারা ভিডিও দেখতে চান একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি দেবো, নাহলে দিতে পারবো না। আর এই দেখুন বানানো হয়ে গেছে আমার পাপড়ি চাট। এইভাবে বানিয়ে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ করুন, ভালো লাগবে তাহলে। নাহলে আমারও তো গরমের রোদে আমিও করি, আমার তো কষ্ট হয়, তাই না? নমস্কার, ভালো থাকবেন।